হ্যালো গাইজ, আজকের রেসিপির পেছনে আছে ছোট্ট একটা গল্প, যেটা আমি আমার মাসির সাথে বানিয়েছি। এই যে আমি আজকে হাতে নেল পলিশও পরে নিয়েছি যাতে হাতটা ভালো লাগে দেখতে। তো মাসির রান্না আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। তার মধ্যে একটা আমি শেয়ার করছি যেটা খুবই টেস্টি মাছের রেসিপি। এটা গাং মোরলা। তো মাসি সব কিছু সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে, দেন মাসি নুন হলুদ দিয়েছে, আমি একটু পাকামো করে হাতের মধ্যে ভালো করে মাখাচ্ছি যাতে হাতটা দেখা যায়। তারপরে এগুলোকে সব একসাথে একটা বাটি মানে কড়াইয়ের মধ্যে নিয়ে, যেটাতে রান্না করবে সেটার মধ্যে সবগুলো নিয়ে আমরা একে একে পেঁয়াজ দেন সব সবজিগুলো নিয়ে মশলা দিয়ে আদা রসুনের পেস্ট মাসি আগে থেকেই বানিয়ে রাখে বরাবর, তো ওটাকেই সব দিয়ে এটার মধ্যে কাঁচা তেল লাস্টে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ফার্স্টে আমরা ট্রাই করেছি যে একটু খুন্তি দিয়ে করার, বাট হয়নি, বেসিক মশলা অ্যাড করা হয়েছে। দেন আমরা হাতেই চলে এসেছি। এই যে সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে, আমি একটু জুম করে নিলাম যাতে ভালো করে বোঝা যায়। লাস্টের লাল মির্চটা ভুলে গেছিলো, ওটা দিয়ে তেল দিয়ে এবারে এর মাখানোর প্রিপারেশন চলবে। এই যে বললাম না খুন্তি দিয়ে ফার্স্টে ট্রাই হয়েছে, তো ওটা আর হয়নি, তারপরে হাতে চলে এসেছি। হাত দিয়ে ভালো করে মাখালে মশলাগুলো ভালো করে খাবারের মধ্যে যাবে। আর তারপরে মাসি লঙ্কাটাও ফাটিয়ে দিচ্ছে যেন ঝাল হয় ভালো মতন। অ্যান্ড দেন এর মধ্যে মাছগুলো ফাইনালি ওপর থেকে পেতে দিতে হবে, পুরো মাখানো না। মাছে নুন হলুদ মশলা মাখানো আছে, ওপর থেকে দিয়ে বাটি ধোয়া জল, দেন ধনে পাতা একটু কুচিয়ে ছড়িয়ে ঢাকা। গ্যাসটা জ্বালাতে হবে ভালো করে, হাই ফ্লেমে রেখে এটাকে একটুখানি ভালো করে জোর আছে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটাকে একটু লো করে দিয়ে একবার একটু চেক করে নিতে হবে কীরকমের পজিশানে রয়েছে। এই যে ফুটছে, আমি একটুখানি পাকামো মেরে নিলাম ভালো করে যাতে আমার হাতটা দেখা যায়। দেন আমি চলে এসেছি ভিডিওতে এন্ডের পজিশানে। ব্যাস আমাদের মাছ প্রায় রেডি হয়ে এসেছে। একটু ভালো করে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে একটু জল জল রাখতে হবে, দেন ইটস ডান। ইয়ে, মাছ রেডি। এটা একবার ট্রাই করবে, খুব ভালো হয়েছে খেতে, ভাতের সাথে খুব ভালো লাগবে। একটা সুন্দর বাটিতে সার্ভ করে এই যে রেডি হয়ে গেছে। তোমরাও বানাও, কেমন লাগবে জানাবে।